যাক বাবা, কেউ নেই। অনেক চাল চেলেছ তুমি নন্দারানী, এবার আমার খেলা তুমি দেখবে। দরজা কে নক করলো? ওরা তো বাইরে থেকে দরজা লক করে গেছে। বুলটি কি ঘুমিয়ে পড়লো নাকি? দরজার আওয়াজটা শুনতে পেয়েছে তো। যাব না, আরেকটু দেখি, তারপর না হয় আরেকবার টোকা দিয়ে আসবো। এ কি, দরজা খোলা? কে খুললো? দরজা যখন খোলা তখন এই সুযোগটা আমায় নিতেই হবে। কেউ দেখার আগেই যা করার করতে হবে। আহা, এত সময় কেন নিচ্ছ বুলটি? তাড়াতাড়ি করবো। এইবার খেলা খেলবে শ্রেয়া। নন্দা, তোমার দৌড় যে খতম। এখনো জেগে আছিস? ঘুম আসছে না। ফোনটা এভাবে ছুঁড়ে ফেললি কেন? দেখ দিদি ভাই, তুই যাই বলিস, আমার মনে হয় না যে যদি কারো নিজের ইচ্ছে না থাকে তাহলে তাকে দিয়ে জোর করে কিছু করানো যায় বলে। প্রেম বলে না কিছু হয় না, জানিস তো। ওটাই আসলে সুবিধেবাদ। অপু, তোর মনের কথা আমাকে একটু খুলে বলবি? প্রেমের মতন একটা সুন্দর অনুভূতিকে কেন এরকম দোষারোপ করছিস? ভেবে দেখলাম, জানিস তো,
মানে একদিক দিয়ে যা হচ্ছে না সেটা ভালোই হয়েছে। মানে এই বুলটি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, মানে ধর ও বাড়ির প্রেসারে পড়ে ওখান থেকে এখানে ডিরেক্ট চলে আসতো, তাহলে তো আমার ওকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকতো না, তাই না? আর তখন কি হতো, তোর উপর আরেকটা লোকের চাপ বাড়তো। আসলে আমি তো নিজে কিছুই করি না, বেকার অপদার্থ একটা ছেলে। ওই বুলটির বাবা ফোনে ঠিক যেরকম বলছিলেন না সেরকম। অপু, রাতভর জেগে তুই এসব আজে বাজে কথা ভাবছিস? দেখ দিদি ভাই, আমি মনে করি না যে বুলটির মতো একটা মেয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও কিছু করতে পারে। তুই ঠিক জানিস তো, ও নিজের ইচ্ছেতেই বিয়েটা করছে। ও, তোর এটা মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। কারণ প্রথম প্রথম এত সুন্দর সুন্দর কথা, এত প্রেম, এত ভালোবাসা, আর তারপর ঠিক সামনে একটা যে এনআরআই ছেলে এলো। উনি কে? অপুকে তো আমি চিনি না। ও, আমার কি মনে হচ্ছে বলতো, এখন যা যা হচ্ছে না একদম ঠিক হচ্ছে। বুলটির ওই ছেলেটাকেই বিয়ে করা উচিত। দিদি ভাই, তুই এটা বলছিস? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি অপু। তোর এই কথাগুলো শোনার পর আমার এটাই মনে হচ্ছে, শুধু বুলটি কেন, কোনো মেয়েরই তোকে ভালোবাসা উচিত নয়। অপু, তুই এত সহজে এই ছবিগুলোকে বিশ্বাস করলি? এগুলো তো মিথ্যে হতে পারে অপু, হয়তো জোর করে এই ছবিগুলো তোলা হয়েছে। আমরা সবসময় কি করি বলতো অপু, সবসময় আমরা উল্টো দিকের মানুষটাকে অবিশ্বাস করি, মনে করি সে ভুল করছে, আমরা ঠিক। অপু, তুই তো বুলটির অবস্থাটা দেখেছিস, ওর বাড়িতে গেছিলিস তুই, তাও তোর মাথায় এইসব কথাগুলো এলো কেন অপু? এই তোর ভালোবাসা এতটা পলকা, এতটা ঠুনকো, দমকা হাওয়ায় সবকিছু চুরমার হয়ে গেল। অবিশ্বাস বেরিয়ে এলো, অবিশ্বাসের বালির ওপর তুই ভালোবাসার ভিত গড়তে চেয়েছিস। ছি অপু, জানিস তো, যে মানুষ নিজের ভালোবাসাকে সম্মান দেয় না, সেই মানুষের ভালোবাসাকে অন্য কেউ সম্মান দেয় না। মাথায় রাখবি এটা। অপু, অপু, আমি আসছি তোমার কাছে। আজ আমি তোমার জন্য জীবনের সব থেকে দুঃসাহসের কাজটা করে ফেলেছি। আমি চিরকালের মতো বাড়ি ছেড়ে চলে এসেছি। আচ্ছা, তুমি তোমার বাড়িতে আমাকে এত রাতে দেখলে চমকে যাবে, তাই না? খুশি হবে তো নাকি? যাবেন? কোথায় যাবেন? ভবানীপুর। উঠে পড়ুন। প্রেম বলে না কিছু হয় না, জানিস তো, পুরোটাই আসলে সুবিধেবাদ। প্রথম প্রথম এত সুন্দর সুন্দর কথা, এত প্রেম, এত ভালোবাসা, আর তারপর
ঠিক সামনে একটা যে এনারাই ছেলে এলো, উনি কে? অপু? অপুকে তো আমি চিনি না। অপু, কি করে তোকে আমি বলি, নিজের ভালোবাসাকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমি অনুভবের কাছে শিখেছি। হ্যাঁ, ওকে আমি অবিশ্বাস করেছি, আমি নিজের ভালোবাসাকে অবিশ্বাস করেছি, কিন্তু ও সেটা করেনি। ওর ভালোবাসাই আমাকে নিজের ভালোবাসা চিনিয়েছে। সেই জন্যই হয়তো একসঙ্গে পথ চলবো না জেনেও আমি শুধু ওকেই ভালোবাসি, আর জানি ও আমাকেই ভালোবাসে। হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও রং বেরং। চটপট ফোন তুলুন আর আপনার সেই স্পেশাল মানুষটিকে একটা গান ডেডিকেট করে ফেলুন। আমাদের ফোন নাম্বার হলো 912553। আমাদের সঙ্গে চলে এসেছেন আমাদের নেক্সট কলার। হ্যালো, আপনার নামটা বলুন। আমার নাম জানার দরকার নেই, আমি একজনকে একটা গান ডেডিকেট করতে চাই। অফকোর্স, আই এম গেসিং এই মানুষটি আপনার জীবনের একটি স্পেশাল মানুষ। হ্যাঁ, ও আমার জীবনের সব থেকে স্পেশাল মানুষ। গ্রেট, সেই স্পেশাল মানুষটির নাম? তার নাম জানার প্রয়োজন নেই, আমি তার নামটা বলতে চাই না, শুধু তার নামে একটা গান ডেডিকেট করতে চাই। সেই গানটা আমি তার গলায় শুনেছিলাম, আর সেই গানটা আমার গোটা জীবন জুড়ে রয়েছে আজ। আর গানটা হলো अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म। আপনি কি আপনার সেই স্পেশাল মানুষটিকে কোনো মেসেজ দিতে চান? আমি তাকে বলতে চাই শুধু যে আমি জানি না এই জীবনে তোমার হাত ধরে চলা আমার হবে কিনা, তবে আমি সারা জীবন তোমার হাত ধরে চলার স্বপ্ন দেখে যাব, ব্যাস।